জাতীয় প্রেস ক্লাবের পাশে অর্থাৎ সচিবালয়ের পাশের রাস্তায় টিসিবি যে তার পণ্য দিচ্ছেন এবং এই পণ্য নেবার জন্য দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন। কিন্তু এই লাইন যে কতক্ষণ পরে শেষ হবে তার কোনো ঠিক নাই, কারণ মানুষ এসেই যাচ্ছে এবং পণ্য ফুরিয়ে যায়। এরকমই একটি দৃশ্য আমি দেখতে পাচ্ছি আজকে। তারা নিউজ বিডি টিএনবির থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ফিসফিস করে, অনেকে ছাতা মাথায় দিয়ে আছেন, অনেকে আবার ভিজছেন। এই বৃষ্টির মধ্যেও অনেকেই তারা তাদের ন্যায্য মূল্যে এই পণ্য পাওয়ার জন্য টিসিবির গাড়ির সামনে ভিড় করেছেন। এখানে পুরুষ মহিলা সকলকেই দেখা যাচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। আপনি আপনি কিছু বলবেন? আপনি কতক্ষণ এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে লাইনে আছেন, অনেকে কথা বলতে চান, অনেকে বলতে চান না। আসলে প্রত্যেকেরই দরকার টিসিবির পণ্য নিয়ে। আপনি কি টিসিবির পণ্য নিতে এসেছেন? এবং আপনার সমস্যা কি পাচ্ছেন কিনা, কি কি পাচ্ছেন একটু বলেন। কতক্ষণ লাইনে আছেন? পুলিশের লোকেরা তারা লাইন ছাড়া নিয়ে যায়, 10 কেজি করেও নিয়ে গেছে পুলিশ। আনসার ব্যাটালিয়ান এরা 10 কেজি করে বস্তা করে নিয়ে গেছে এইমাত্র। এরা লাইন ছাড়া ফাঁক দিয়ে নিয়ে যাবে। এখানে দ্বিতীয় বাধ্য এখানে একজন অভিযোগ করলেন যে পুলিশ এবং আনসারের লোকজন এখানে এসে 10 কেজি করেও নিয়ে গেছে, কিন্তু আমরা লাইনে আছি প্রত্যেক দিনই নয় উনি বলছেন। কিন্তু এখানে দীর্ঘ লাইন ধরে যারা আছেন নারী পুরুষ মিলে দেখা যাচ্ছে তারা হয়তো ঘন্টার পর ঘন্টা থাকবেন। এখন ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, কিন্তু শেষ পজিশনে যে তারা কোনো মাল পায়, কোনো মাল পায় না। এখনো বলছেন যে মাল আছে অল্প পরিমাণ, কিন্তু যে পরিমাণ দীর্ঘ লাইন এবং যে পরিমাণ লোকের ভিড় দেখা যাচ্ছে, এনারা কিন্তু প্রত্যেকে পাবে না। মালের যে অবস্থা তাতে বোঝা যায় যে এখানে প্রত্যেকেই এই মাল পাবেন না। কিন্তু এনারা এই টিসিবির মাল পণ্য নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এখানে আসলে টিসিবির পণ্য আরও বৃদ্ধি করার দরকার। মানুষের এখানে অনেক অভিযোগ আছে, তারা মাল পায় না, তারা